স্বরূপ তারা স্তুতি গান করেছেন। সেই গিরি গোবর্ধনের মহিমা আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। গোবর্ধন মহারাজ মহাপাপনাশিনী সেই মানসী গঙ্গা, যেখানে স্বচ্ছ জলপূর্ণ গোবিন্দ কুণ্ড, চন্দ্র সরোবর, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, গোপাল কুণ্ড, কুসুম সরোবর, এরা সকলে মহা মহা তীর্থরাজির স্বরূপে বিরাজিত। এই গোবর্ধনের পর্বতে এক অংশে এই গোবিন্দের মস্তকে স্পর্শ হয়েছিল বলে সেখানে মস্তক চিহ্ন আছে। কিন্তু কিছু কিছু স্থান কিন্তু আমরা কোনোদিনই দর্শন করতে পারবো না, কেন সব যে আমাদের দৃষ্টিগোচর হবে তা তো নয়। কোনটি চিহ্ন সাক্ষাৎ গিরি গোবর্ধনের মধ্যে বিরাজিত। মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই গিরি গোবর্ধনে আরোহণ করা নিষিদ্ধ, যেহেতু সাক্ষাৎ ভগবৎ স্বরূপে। আর মহারাজ এই গোবর্ধনের পর্বতে সব শিলাখণ্ডের মধ্যে কোনো না কোনো কৃষ্ণের দিব্য লীলা চিহ্নগুলি আছে। কোনো না কোনো কৃষ্ণ যেখানে যেই শিলাতে বসে বসে নানা চিত্র অঙ্কন করেছিলেন, এখনো সেই চিত্রগুলি সেখানে বিদ্যমান আছে। কিন্তু এই চিত্র যখন কোন সাধক সাধনা করতে করতে সিদ্ধি স্তরে পৌঁছে যাবে, তখন সেই চিত্রের অনুভূতি তার হবে। যেহেতু আমরা তো উঠতে পারবো না, আরোহণ করতে পারবো না, তাহলে দর্শনও হবে না। তখন তার মানস চিত্রপটে গোবিন্দ কি কি যে চিত্র অঙ্কন করেছিলেন, সেই চিত্রগুলি আমাদের দৃষ্টিগোচর হবে। ওই জন্য সেই শিলার নাম হয়েছে চিত্রশিলা, যেখানে গোপ বালকের সঙ্গে ক্রীড়া করতে করতে যেই শিলাকে গোবিন্দ ওই মৃদঙ্গ বাজিয়েছিলেন, তো সেই শিলার নাম হচ্ছে বাদনী শিলা। এসব গিরি গোবর্ধনের মধ্যেই আছে। যেই শিলার মধ্যে সাক্ষাৎ কন্দুক ক্রীড়া করেছিলেন, তো সেই ওই শিলার ক্ষেত্রের নাম হয়েছে কন্দুক ক্ষেত্র ক্রীড়া। এর ফলশ্রুতিতে বলা হয়, যদি কেউ এই শিলা দর্শন করে তো সেই ইন্দ্রপদ পাবে। তো এইগুলি হচ্ছে সকাম ভক্তির কথা। কিন্তু এই শিলা অদ্যাপিও বিদ্যমান আছে। যেই গোবর্ধন পর্বতে যেখানে পরিহাস ফলে সাক্ষাৎ গোপাল সখাগণের ওই পাগড়িগুলিকে চুরি করেছিলেন, তো সেই তীর্থ বা সেই স্থানের নাম হয়েছে উষ্ণীষ তীর্থ। একবার গোপ রমণীগণ নিজের মস্তকে ওই দইয়ের ভাণ্ড নিয়ে যখন যাচ্ছেন, তখন সেই দুধ দইয়ের ভাণ্ডের শিলাগুলিকে ওই শিলা মেরে মেরে ফাটিয়েছেন, ভাঙিয়েছেন, সব তো পড়ে গেছে। এখন সব ব্রজগোপীগণ এসে নন্দরানীকে নালিশ জানাচ্ছেন, মা, ও মা নন্দরানী, হ্যাঁ বলো কি হয়েছে? এই দেখো সব ভাঙা ভাঙা পাত্রগুলিকে নিয়ে এসছেন, এই দেখো তোমার পুত্রীর কৃত্য কি করেছে। বলছে, আমাদের এই বহুমূল্য দুধ, দই, ঘি, ঘোল, মাখন সব ভাণ্ডগুলিকে ফাটিয়ে দিয়েছে, একটাও নেই। এখন এই লীলা তো সবসময় করে, তখন যখন ফাটিয়ে দিয়েছে সব তো পড়েছে মাটিতে, এখন কি করবেন? মধুমঙ্গল বলছে, ভাই
ফাটিয়ে তো দিয়েছি, সব তো এই মাটিতে পড়ে গেছে, এখন কি হবে? ওসব এই গিরি গোবর্ধনে ওই দেখ পলাশ ফুলের পাতা আছে, এই যে পাতাগুলি আছে, এই পাতাগুলির দোনা মানা, সেই পাতাগুলিকে নিয়ে আর দোনা বানিয়েছে। আর যা ভূমিতে পড়েছিল সব ওই দোনার মধ্যে উঠিয়ে উঠিয়ে আর সকলে খুব খেয়েছে, খুব। ওই জন্য সেই স্থানের নাম হয়ে গেল দ্রোণ তীর্থ। এখনো যেই বৃক্ষগুলির পাতা নিয়ে দোনা বানিয়েছিলেন, সেই বৃক্ষের পাতাগুলি ঠিক দোনার মতো, ঠিক দোনার মতো। এই গিরি গোবর্ধনের তটে যেই বৃক্ষের ফলের দ্বারায় নূপুর বানিয়েছিলেন, সেই বৃক্ষের ফলগুলি ঠিক নূপুরের মতন, আর ঝনঝন ঝনঝন করে শব্দ করে, যেরকম নূপুরে শব্দ করে না, এরকম ঝনঝন ঝনঝন করে শব্দ করে। এইরকম মহাতীর্থ এই গোবর্ধন পর্বতে, যেখানে গোপ বালকগণ এই নৃত্য আচ্ছাদন করে লুকোচুরি খেলেছিলেন, সেই তীর্থের নাম হয়ে গেল লৌকিক তীর্থ। যেই গোবর্ধনের পর্বতে এই কদমখণ্ড নামক দিব্য তীর্থ আছে, নানা কদম্ব বৃক্ষ, যেই কদম্ব বৃক্ষেতে 12 মাস কদম ফোটে। যেহেতু এই বর্ষাকালে কদম হয়, কিন্তু 12 মাস কদম ফোটে। যেই গিরি গোবর্ধনের কন্দরে, যেই শিলাতে বসে সাক্ষাৎ গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে নানা এই বনের লতা পাতার দ্বারায় তিনি শৃঙ্গার করেছিলেন, সেই স্থলের নাম হয়ে গেল শৃঙ্গার মন্ডল তীর্থ। যেই গোবর্ধন পর্বতে ঐরাবত এবং এই সুরভীর পদচিহ্ন আছে, এই গিরি গোবর্ধনে কেবল তাই নয়, এই গিরি গোবর্ধনের প্রত্যেকটি শিলা কোনো না কোনো একটা চিহ্ন নিশ্চয়ই আছে। যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারে, কিন্তু প্রত্যেকটি শিলার মধ্যে শ্রীপাদ বলছেন যে প্রত্যেকটি এমন কোন শিলা নেই যার মধ্যে সাক্ষাৎ ভগবানের কোনো লীলার চিহ্ন না আছে। হ্যাঁ, কোনোটা স্পষ্ট রূপেতে দেখা যায়, আর কোনোটা অস্পষ্ট রূপেতে, কিন্তু দেখাই যায়। এই গিরি গোবর্ধনে সর্বাঙ্গই সাক্ষাৎ তীর্থরাজ বিরাজমান করছে, সর্বাঙ্গ। রাধা কুণ্ডম তস্য জিহ্বা কপালো ললিতাশর গোপাল কুণ্ডো কর্ণো চ কর্ণান্তম কুসুমাকরম। গর্গ সংহিতাতে ব্রজবাসীগণ যখন অন্নকূট মহোৎসব করলেন, সেই শৃঙ্গার মণ্ডলীর অধূবর্তী স্থান সাক্ষাৎ গোবর্ধনের মুখমণ্ডল। মানসী গঙ্গা গোবর্ধনের নেত্র, চন্দ্র সরোবর এই গোবর্ধনের নাসিকা, গোবিন্দ কুণ্ড গোবর্ধনের অধর, কৃষ্ণকুণ্ড চিবুক, রাধা কুণ্ড গোবর্ধনের জিহ্বা, ললিতা কুণ্ড কপোল, গোপাল কুণ্ড সাক্ষাৎ গিরি গোবর্ধন ভগবানের কর্ণ, কুসুম সরোবর এই গিরি গোবর্ধন ভগবানের কর্ণ বিবর, আর কৃষ্ণের মস্তকে চিহ্ন সমন্বিত শিলাখণ্ড এই গোবর্ধনের বিরাজিত আছে। আর মহারাজ এই গোবর্ধনী ললাট, চিত্রশিলা তীর্থ গোবর্ধনীর মস্তক, বাদনী শিলা গোবর্ধনীর গ্রীবা, কন্দুক ও তীর্থ এই পার্শ্বদেশ, উষ্ণিস তীর্থ হচ্ছেন কোটি, দ্রোণ
তীর্থ হচ্ছে গোবর্ধনের পৃষ্ঠ, লৌকিক তীর্থ হচ্ছে উদর, আর কদম্ব খণ্ড হচ্ছে বক্ষস্থল, আর শৃঙ্গার মন্ডল হচ্ছেন গোবর্ধনের জীবনী শক্তি। আর গোবর্ধনের যে স্থানে পদচিহ্ন আছে সেটি হচ্ছে গোবর্ধনের সাক্ষাৎ মন, আর কৃষ্ণের হস্তচিহ্ন যেখানে বিদ্যমান আছে সেটি হচ্ছে গোবর্ধনের বুদ্ধি। আর ঐরাবত পদচিহ্ন স্থান যেখানে বিদ্যমান আছে সেটি হচ্ছে গোবর্ধনের পক্ষ স্বরূপ। আর পুচ্ছ কুণ্ড হচ্ছে গোবর্ধনের পুচ্ছ, যাকে আমরা পুছলি বলি, পুচ্ছ কুণ্ড। আর রুদ্রকুণ্ড হচ্ছেন সাক্ষাৎ ক্রোধ। আর ইন্দ্র সরোবর হচ্ছেন সাক্ষাৎ কাম। আর কুবের তীর্থ হচ্ছেন উদ্যোগ। আর ব্রহ্ম তীর্থ হচ্ছে প্রসন্নতা। আর যম তীর্থ হচ্ছে অহংকার। এইরকম সাক্ষাৎ গিরি গোবর্ধনের স্বরূপ। এই স্বরূপ সাধারণ স্বরূপ নয়। এই গিরি গোবর্ধনের মহিমা ব্যাখ্যান করতে গিয়ে আমাদের আচার্যগণ বহু কথা বলেছেন। আগে তো সমস্ত ব্রজবাসীগণ খুব ব্যস্ত, মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত। গোপাল বলছে, মা কি ব্যাপার, এত রান্না হচ্ছে, কি হবে? মা বলছে, দেখ বাবা, আমার কাছে সময় নেই, যা বাবার কাছে জিজ্ঞাসা। বাবা, ও বাবা, হ্যাঁ বাদশা বল, এত রন্ধন হচ্ছে, এত আয়োজন, কি হবে? বাবা দেখ, আমরা ইন্দ্রজাগ করব। ইন্দ্রজাগ, এই ইন্দ্রজাগ করলে কি হবে? বলছে, ইন্দ্রজাগ করলে ইন্দ্র প্রসন্ন হবে। আর ইন্দ্র প্রসন্ন হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ঘাস হবে, আর ঘাস হলে সমস্ত গাভীগণ খাবে, তারা দুগ্ধ দেবে, তার দ্বারাই আমাদের, এই তো আমরা গোয়ালা, তো তাহলেই তো আমাদের জীবনটা চলে। গোপাল বলে, বাবা একটা কথা বলি, জীবন कर्मणा जायते जन्तु कर्मेणैव विलीयते सुखं दुःखं भयं क्षेमं कर्मेणैव इति अभिपद्यते। बाबा, প্রত্যেকটা জীব নিজের কর্মানুসারে সুখ এবং দুঃখ অনুভব করে, আর সেই কর্মানুসারে মৃত্যুকে প্রাপ্ত হয়। এর মধ্যে ইন্দ্রের আধিপত্য বিষয়, যে তাকে পুজো করতে হবে। সাংখ্যের দৃষ্টান্ত দিলে নন্দ বাবার মনটা তো খুব প্রসন্ন হলো, বা আমার পুত্র এত বড় বড় কথা বলে, সিদ্ধান্ত শুনে প্রসন্ন হলে। কিন্তু বলছে, তুই তো বলছিস ব্রজবাসীগণ কি মানবে? তুমি সকলকে ডাকো। কেন মানবে? নিশ্চয়ই মানবে, ডাকো সকল। আরে ব্রজবাসীগণ শোনো, গোপাল কিছু বলতে চায়। সকলে এসেছেন। গোপাল, হ্যাঁ বল। গোপালকে সকলে খুব ভালোবাসে তো। বলছে, আচ্ছা, তোমরা তো এতদিন ইন্দ্রের পূজা করলে, ইন্দ্রের দেখা সাক্ষাৎ পেয়েছো? বলছে, না গোপাল, কোনদিন তো দেখা সাক্ষাৎ পাই না। তাহলে যার দেখাই পাও না, তার পূজা করে কি হবে? শোনো, যার আশ্রয়ে আমরা থাকি,
যার আশ্রয়ে আমাদের সমস্ত গাভীগণ প্রতিপালিত হয়, সেই তো আমাদের দেবতা। কথা তো ঠিক। তাহলে কি করতে হবে গোপাল? শোনো, আমার দেবতার পূজা করো। যদি তোমাদের পছন্দ না হয় তো এরপর থেকে করবে না, কিন্তু একবার পূজা করে দেখো কি হয়। ব্রজবাসীগণ গোপালকে এতই ভালোবাসে। ঠিক আছে গোপাল, তুই যখন বলছিস তাহলে তোর কথা অনুরূপ তোর দেবতা আমরা পূজা করব। কি করতে হবে? যা তোমরা তৈরি করছো সব আরো ভালো ভালো করে তৈরি করো। ওহো, সকলে বেশ ভালো ভালো সরঞ্জাম তৈরি করেছেন। এক দুইটি নয়, হাজার হাজার উনুন তৈরি হয়েছে। কোথা থেকে বড় বড় কড়াই এসেছে, ভবনা এসেছে। ভাই কানাই, এসব কি? শোনো, তোমরা আমাদের দেবতার পূজা করবে তো, আমাদের দেবতা তোমাদের যাতে কষ্ট না হয় ব্যবস্থাপনাতে সব তিনি ব্যবস্থা করছে। আচ্ছা, কে রান্না করবে? দেখে দলে দলে সব রসইয়া আসছে, কাঁধের মধ্যে বড় বড় খুন্তি নিয়ে, পাল্টা নিয়ে, মাথায় গামছা বেঁধে সব আসছে। বলছে ওরা আর কেউ নয়, সাক্ষাৎ গোপাল। গোপাল নিজেই আজ রসইয়া হয়েছে। বলে গোপাল, এত সমস্ত রসইয়া কোথা থেকে এসছে? সব আমার দেবতা পাঠাচ্ছে। তোমরা চিন্তা করো না, কোনো চিন্তা নেই, খালি তোমরা জোগাড় দাও। বড় বড় কড়াই চাপানো হলো, আর কড়াইয়ের মধ্যে রান্না হতে আরম্ভ হয়েছে। গোপাল নিজেই এই রসইয়া সেরে ঘুমটি দাঁড়াচ্ছে, রান্না চলছে। রন্ধন তো নয়, মনে হচ্ছে এই ব্রজধামে কোন মহোৎসবের মেলা আরম্ভ হয়েছে, বৃহত্তম মেলা। আর সুন্দর সুন্দর পকওয়ান তৈরি হয়েছে, মিষ্টি। ও সাক্ষাৎ এত মিষ্টি বলতে ভুলে যাবে, কত রকমের সব তৈরি হয়েছে। এখন সকলেই এখন তৈরি হয়েছে, এগুলো তো নিয়ে চলতে হবে বড় বড় ভাবনার মধ্যে করে। হ্যাঁ, ডাল, রসা, কত রকমের রসা, এক রকমের নয়, ছানার রসা, পটলের রসা, কত রকমের রসা। ক্ষীর, এক রকমের ক্ষীর নয়, কয়েক রকমের ক্ষীর। ডাল, কয়েক রকমের ডাল। এইরকম সব ব্যঞ্জন তৈরি হয়েছে। আর অন্ন, শপথের মধ্যে এমন ভাবে অন্ন পরিপূর্ণ করে পাঠানো হচ্ছে যার কোনো সীমা নাই। অনন্তানা, অনন্ত চলছে, একের পর এক শপথ চলছে। ক্ষীর চলছে তো ক্ষীরের গাড়ি চলছে, রসার শপথ চলছে তো রসারই শপথ চলছে। বড় বড় ঝুড়ির মধ্যে ডাল বাটি, চুরমা, লড্ডু, কচুরি, ইমরতি, মন্থার, চমচম, রাজভোগ, কত রকমের মিষ্টি সব ভগবানের মধ্যে ভর্তি হয়ে সব চলেছে। এসে উপস্থিত সমস্ত ব্রজবাসীগণ, আর গোপাল তো আসেনি। আরে ভাই গোপাল, হ্যাঁ বলো। বলছে এত সব নিয়ে এসছি, রাখবো কোথায়? তো সব ভালো, নিচে সব পাতা বিছানো হলো, বৃক্ষের পাতা, কলা পাতা, শাল পাতা সব বিছানো হয়েছে। আর অন্ন ঢালতে 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 না, অন্নের হয়ে গেছে কূট। কূট মানে পর্বত। কোনটা যে গিরি গোবর্ধন আর কোনটা যে অন্যের পর্বত, এর চেনাই যাচ্ছে।
আচ্ছা এত ডাল রাখবে কোথায়? মানে সব বড় বড় পুকুর তৈরি হয়েছে, ডালের পুকুর, রসার পুকুর, ক্ষীরের পুকুর, চাটনির পুকুর, রবড়ির পুকুর। আবার গিরি গোবর্ধন ভগবানের কড়ি বড় প্রিয়, কড়ি, আর কড়িও তৈরি হয়েছে। আর কড়ি আমাদের ব্রজবাসীদের মতন কেউ বানাতে পারবে না, শত চেষ্টা করলেও পারবে না, ওরাই পারে। দেখো আজকে আমাদের গোবর্ধন পুজো, তো এই গোবর্ধন পুজোতে কড়ি অবশ্যই ভোগ লাগবে আর দলিয়া ভোগ লাগবে। এই দুইটি বস্তু হচ্ছে সাক্ষাৎ গোবর্ধন নাথের খুবই প্রিয়, লাগবে। এটা না হলে এই 56 ভোগ পরিপূর্ণ হবে না। সুরদাসজিও বলেছেন এই কড়ি এবং আপনার এই দলিয়ার কথা। আর ডাল বাটি চুরমা তো আছে, এই হচ্ছে গোবর্ধন মহারাজের প্রিয় ভোজ্য বস্তু। লাড্ডু ঢালতে ঢালতে এই লাড্ডু হয়ে গেছে কি একবারে স্বর্ণময় পর্বতের মতো হয়ে গেছে, মনে হচ্ছে স্বর্ণময় পর্বত। হ্যাঁ, বেশ শব্দ হলো, ভাই কানাই আরে পূজারীকে লাভ, গোপাল নিজে লাভ দিয়ে বলে আমি পূজারি। আচ্ছা তুই পূজারি, মন্ত্র জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, আমার দেবতা আমাকে সব শিখিয়েছে। বাবা ঠিক করে মন্ত্র পড়বি কিন্তু। হ্যাঁ, গলায় উত্তরী, কোমরে উত্তরী, মাথায় উত্তরী, একবারে ব্রাহ্মণের মতন শিখেছি। আর কত তালি দিচ্ছে মুদ্রা, মুদ্রার কোনো শেষ নেই। ব্রজবাসীরা তো সরল, গোপাল যা করে বলছে ওটাই ঠিক। সুবল বলছে ভাই মধুমঙ্গল, গোপাল এত মন্ত্র কোথা থেকে শিখলো বলতো? হ্যাঁ, সঙ্গে তো আমাদের থাকি, খেলাধুলো আমাদের সঙ্গে করে, এত মুদ্রা এত মন্ত্র কবে কবে শিখলো? মধুমঙ্গল বলে শিখেছে মনে হয়, ভিতরে ভিতরে শিখে নিয়েছে, আমাদেরকে জানার নাই। ও এই হবে ঠিক। গোপাল আরে তোর দেবতার পূজাতে করবো, দেবতা কই? গোপাল বলছে বা ভাই বা ব্রজবাসীগণ, 7 কোষ রূপে আমার এত বড় দেবতা তোমরা দেখতে পাচ্ছ না? এত বড় দেবতা, এত বড়, তাহলে কি করতে হবে? বলে অভিষেক করতে হবে। তোর মাথা খারাপ হয়েছে গোপাল, এত বড় দেবতার অভিষেক করা যায়? আরে দুধ দিয়ে নয়, জল দিয়ে করলেই হবে। কোথায় যমুনা আর কোথায় তোর দেবতা? অত দূর থেকে জল এনে অভিষেক। সঙ্গে সঙ্গে গঙ্গাকে প্রকট করলে। গোপাল বলে বাবা এই দেখো, তোমাদের যাতে কষ্ট না হয় সেই কারণে আমার গোবর্ধন মহারাজ এই গঙ্গাকে এখানে প্রকট করেছেন, ওই জন্য নাম হয়েছে মানসী গঙ্গা। ব্রজবাসীগণ আনন্দ বিভোর, বা তোর দেবতা তো বড় শ্রেষ্ঠ। এখন কলসিতে করে মানসী গঙ্গাতে জল নেয় আর গোবর্ধন শিলাতে ঢালে। হাজার হাজার কি লক্ষ লক্ষ কলসি ঢালা হলো। ব্রজবাসীগণ থকে গেছে, ভাই গোপাল তোর দেবতা এত বিশাল, এত লক্ষ লক্ষ কলসি জল ঢাললাম, তোর দেবতার তো দাঁড়িয়েও ভিজবে না। আচ্ছা ঠিক আছে, থাক থাক হয়েছে, আর ঢালতে হবে না। এবার কি করবো বাবা? শোনো, এবার কিছু করতে হবে না, তোমরা সকলে হাত করে করে দাঁড়াও, আমার গোবর্ধন মহারাজ প্রকট হবেন। সকলে হাত করে করে দাঁড়িয়েছেন, আর যিনি সকলে জয় দিলেন, গোপাল বলতে সকলে জয় দাও, সকলে জয় দাও, বলে দেন মহারাজ কি। আর সাক্ষাৎ গিরি গোবর্ধন মহারাজ প্রকটিত হয়ে গেলেন।
স্বর্ণময়, বিশাল কায়। ও শিশুগণ তো ভয় পেয়ে গেছে, এত বড় সুখ এ তো কোনোদিন দেখি নাই। স্বর্ণময় মুকুট, নানা মণিমুক্তার হার। ব্রজবাসীগণ দেখে অবাক, বাবা এত বড় দেবতা। কৌশিক, কে আপনি? জলদ গম্ভীর স্বরে বলতে আরম্ভ করলেন, শৈলশ্রী, আমি শৈলরাজ গিরিরাজ। প্রণাম 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 প্রণাম। মা একবার গিরি গোবর্ধনের দিকে তাকা, একবার গোপালের দিকে তাকা। গোপাল মনে মনে ভাবছে সর্বনাশ, মা আমার দিকে তাকায় কেন? একবার গিরি গোবর্ধনের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। গোপাল লুকাচ্ছে। হ্যাঁ গোপাল, লুকাচ্ছিস কেন? এদিকে। হ্যাঁ মা, কি ব্যাপার? তোর দেবতা তো দেখতে তোর মতো, কে চল না ভাই? গোপাল বলে, এই তো বড় বিপদের কথা। মা, আরে তুমি কিছুই বোঝো না। কেন, কি হয়েছে? বলে, তুমি যে ওই মাখন মিষ্টি আমাকে দাও, আমি গরু চড়াতে যাই, আমি তোমার হাতের উঠানো মাখন মিষ্টি আমার দেবতাকে অর্ধেক দেই আর অর্ধেক আমি খাই। তোমার হাতের এমন জাদু আছে যে আমার দেবতা তোমার হাতের ভোজন করতে করতে আমার মতো হয়ে গেছে। কেবল ওনার দাড়িটা আছে, মুছটা আছে, আমার নাই। মা বলে, ও ঠিক তাই। মাকে তো বুঝিয়ে দিলে, মাও বুঝে গেল, মা সরল, ঠিক আছে। গোপাল, তোর দেবতা তো বেশ দেখতে সুন্দর, খুব ভালো, এবার কি করতে হবে? বলছে, তোমরা যা নিয়ে এসছো সব ভোগ লাগাও। আরে পর্দা তো লাগা। হ্যাঁ, এমনি ভোগ লাগাবে বিনা পর্দাতে? अरे बिना पर्दा में भोग लगेगा, पर्दा लगाओ। গোপাল বলে, আরে 7 কোষ ব্যাপী এত বড় দেবতা, কোথায় পর্দা লাগাবো? আমার গোবর্ধন মহারাজ দেবতা বিনা পর্দাতে ভোগ লাগে। আচ্ছা, বাহ, তাই কি মন্ত্র ভোগ লাগানো? মন্ত্র তন্ত্র কিছু। তো সকলে বলো যে, হে গোবর্ধন মহারাজ, আমরা যা সুখা দুঃখা বস্তু নিয়ে এসছি, আপনি এক মুষ্টি গ্রহণ করুন। আসে না, ভোগ আরতি করে সুখা দুঃখা এক মুষ্টি করহ ভোজন। কিন্তু 56 ব্যঞ্জন, 36 ব্যঞ্জন, কত রকমের ব্যঞ্জন, প্রত্যেকটি স্বরূপের 36 করে ব্যঞ্জন। এবার হিসাব লাগান কত হচ্ছে। এত বস্তু হয়েছে, তাও সুখার। ভক্তের হৃদয়টা কত কোমল। ঠাকুরকে এত রকমের ভোগ লাগিয়েছে, তবু কিন্তু বলছে, প্রভু এই সুখা রুখা জানিয়ে আসছি, আপনি কৃপা করে একটু গ্রহণ করুন। যেমনি ব্রজবাসীগণ বললেন যে, হে গোবর্ধন মহারাজ, এই সুখা রুখা যা বস্তু নিয়ে এসছি, আপনি একটু গ্রহণ করো। বলার সঙ্গে সঙ্গে গোবর্ধন মহারাজ 2 হাতের দ্বারায় ওই অন্নের কুটটা একবারে মুখের মধ্যে দিলেন। সকলে তো অবাক হয়। ঝুড়িকে ঝুড়ি, ভবনাকে ভবনা, রসগোল্লা, ইমরতি, চমচম, কিছু আর নাই, সব মুখ বিবরের মধ্যে। ব্রজবাসীগণ তো অবাক। আচ্ছা, ভোগ লাগলে মনে করো অনেক রকম ঠাকুরের কাছে ভোগ লেগেছে, অনেক প্রকারের মিষ্টি লেগেছে, তো তারা ভক্ত তাদের মনের মধ্যে তো ভাব জাগে, এত ভোগ লেগে তো 2-4টা মিষ্টি আমিও পাই। কারো জামুকটা ভাই আমার তো লাগতে লাগে, ইচ্ছা লাগে, লোভ লাগে। এখন সব যখন গিরি গোবর্ধন মহারাজ, আরো আনো, আরো আনো, সব শেষ,
সব সে। ব্রজবাসীগণ মনে মনে ভাবছে একজন যে ঘরে একটা মিষ্টির ঝুড়ি ছিল, লাড্ডু যদি আনতে পারতাম গোবর্ধন মহারাজ তোমাকে দিতে পারতাম। গোবর্ধন মহারাজ অন্তর্যামী, হাত পৌঁছে গেছে ঘরে, আর ঝুড়ি নিয়ে এসে বলছে মহারাজ এটা তোমার। বলে হ্যাঁ মহারাজ তোমার। সঙ্গে সঙ্গে সব লাড্ডু ওই মুখ বিবরের মধ্যে সব রেখে দিলেন। বাহ বাহ, কি সুন্দর। এখন ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করেছেন তো ব্রজের ব্রাহ্মণগণ খুব রসিক। এ নন্দ বাবা, তুই কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছিস, দেখ এই গোপাল কোন দেবতার পূজা করতে নিয়ে এসছে, সব খেয়ে ফেলবো, কিছু আর পাবো না। মধুমঙ্গল বলছে ভাই কানাই, সারাদিন লাড্ডু বইয়েছি কাঁধে, কেবল দেখেছি। লাড্ডু খেতে খুব ভালোবাসে মধুমঙ্গল। ভেবেছি যে ভোগ লাগানোর পর বেশি করে একটু পোটলার মধ্যে বাঁধবো। বাঁধার তো দূরের কথা, একটাও লাড্ডু নেই, সব শেষ। হ্যাঁ, গোপাল বলছে আচ্ছা চুপ কর, সব হবে, সব ব্যবস্থা। সব তো ভোজন হয়ে গেল। নন্দ বাবার তো বড় চিন্তা লেগে গেছে, সত্যি তো সব দেবতা ভোজন করে ফেলেছে, কিন্তু ব্রজবাসীগণের হৃদয়ে আনন্দ বিভোর। ভাই গোপাল, এতদিন ইন্দ্রের পূজা করলাম, কোনদিন না তো দেখা দিয়েছে, আর না কোনদিন বললো যে আজ শুক্তাতে লবণ হয়েছে না রসাতে লবণ হয়েছে কি হয় নাই, একদিনও বললো না। আরে ভোজন তবেই তো হয় যে ঠাকুরকে ভোগ লাগাবেন, আর ঠাকুর বলে বাহ আজ রসাটা খুব দারুণ হয়েছে, ক্ষীর খুব ভালো হয়েছে, আর একটু দাও। সেটাই তো ভোগ। এদের তো মন্ত্রের দরকার নেই, এটা তো ভাবের দরকার। তো ব্রজবাসীগণের হৃদয়ের তো অনেক বিশাল, উনাদের মতন কারো মন হতে পারবে না, আর ব্রজমাইদের মতন এই ত্রিজগতে এইরকম মন কারোই নেই, কারোই নেই। তো তাদের মন কোন রিক্ত নাকি, তাদের মন প্রসন্ন। বা খুব সুন্দর, আমরা যা রন্ধন করেছি সব তোর দেবতা ভোজন করেছে। এখন ভোজন তো হয়েছে, গোপাল বলে শোনো, চিন্তা নাই, আমার গোবর্ধন ভগবান প্রসন্ন হলে সব ঠিক হবে। সকলে হাত জোড়ো করো, সব হাত জোড়ো করলেন। গোবর্ধনের জয় দেওয়া, বলে তুই আগে জয় দিবি তবে তো দেবো, কেউ আগে তো জয় দেয়। বললেন রাজ মহারাজ কি। আর জয় দেওয়ার সঙ্গে সঙ্গে যা ভোজন করেছিলেন তার থেকে 3 গুণ হয়ে গেল। আগে একটা অন্নের কূপ ছিল, এখন 3টি অন্নের কূপ। আগে যদি 1000 রসগোল্লা ছিল, তো এখন 3000 হয়ে গেছে, ভরে গেছে একবারে। বাহ ভাই বাহ, তোর দেবতা তো বড় শ্রেষ্ঠ। তাহলে এবার কি হবে, গোবর্ধন ভগবান তিনি আচমন করলেন, আর সেই আচমনের জল যেখান থেকে যাচ্ছে সেখান থেকে সুন্দর সুন্দর কুচি কুচি সেই দুর্বা ঘাস গজিয়ে গেল। বাবা এই দেখো, এই ঘাসগুলো গজিয়েছে, এইগুলো কোনদিন মৃত হবে না, এই গাভীগণ এইগুলোই তো খাবে, অধরামৃত থেকে জন্ম করেছে। নন্দ বাবা দেখলেন সত্যি তাই তো, বেশ ভালো। তাহলে এখন আরতি করা হোক, বড় বড় মশাল জ্বালানো হতো, মশাল, আর এই মশালের দ্বারায় সুন্দর গিরি গোবর্ধনের আরতি সম্পন্ন হল। এখন আরতি তো হয়ে গেছে, এখন ভোজ ভান্ডারা তো হবে। গিরি গোবর্ধন মহারাজ তিনি সকলকে আশীর্বাদ করছেন, শোনো, আমি ছাড়া তোমাদের আরাধ্য আর কেউ নেই, আমি একমাত্র আরাধ্য দেবতা, তোমরা আমারই পূজা করবে, তোমাদের সব কিছু লাভ হবে, আর তোমাদের এই অমঙ্গল থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। গিরি গোবর্ধন ভগবান তিনি আশীর্বাদ করছেন। ইনি তো আর কেউ নয়, সাক্ষাৎ গোপাল, যিনি এই বিভূ স্বরূপে সমস্ত ব্রজবাসীগণের ভোজ্য বস্তুকে গ্রহণ করছেন,
আর নিজেই অনুস্বরূপে নিজের ভোগ নিজেই লাগাচ্ছে। এইরকম স্বরূপ এই ব্রজধাম ছাড়া আর অন্যত্র কোথাও পাওয়া যেতে পারে যে ভগবান নিজের ভোগ নিজে লাগাচ্ছে? এটা ব্রজধামেই পাওয়া যায়। এখন নারদ মুনি নিমন্ত্রণ করতে বেরিয়েছে, সব দেব দেবী শঙ্কর ভগবানের কাছে পৌঁছে গেছে। হে ভোলে বাবা, আরে চলুন চলুন চলুন, ভোলে ভান্ডারা হচ্ছে কোথায়? বলে ব্রজধামে নন্দ বাবা গিরি গোবর্ধন মহোৎসব করেছেন, চলুন চলুন, বেশি বেশি করে একটু ভাঙ টান খেয়ে নেন, তবে তো যাবেন। আর পার্বতীকে নিয়ে ভূত পেট পিশাচ সব নিজের স্বরূপ ধারণ করে আর সব ঋষিগণ, ভাগুরি ইত্যাদি ঋষিগণ এসেছেন, দেবতাগণ এসেছেন। আর এই গিরি গোবর্ধন যাগের ভোজ ভান্ডারাতে সকলে বসেছে। পরিবেশককে সাক্ষাৎ নিজেই গোপাল, নিজেরই বিভূ স্বরূপে আর সকলকে ভোজন করাচ্ছে। যেরকম মহাপ্রভু ওই যখন হরিদাস ঠাকুরের নির্যাতিতে নিজেই সকলকে প্রসাদ দিচ্ছে, এক এক মুষ্টিতে 5-5 জনের প্রসাদ, এত গোপালও সেই রকম। মধুমঙ্গলের গলা ভরে গেছে, আর নামাতে পারছে না, এই সকলের মাথা। মধুমঙ্গল আরেকটা লাগতো নেই, বলছে ভাই লোক তো করছে কিন্তু জায়গা নেই, লোক তো করছে। মহারাজ ভোজন তো খুব হলো, এবারে কি করতে হবে? ও শোনো, প্রদক্ষিণ করতে হবে। আমার দেবতা বলছে পরিক্রমা না করলে এই যাগটা পূর্ণ হবে না। আর মৃদঙ্গ ঢাক ডোর সব নিয়ে আর গিরি গোবর্ধনের পরিক্রমা আরম্ভ করেছে। আর গুণগান গাইতে গাইতে গিরি পূজেয়ম বিহিতা কেনা, তো একদল বলছে আরচি শক্কর পদম অভয়ম জেনা, আবার একজন বলছেন গিরি পূজেয়ম বিহিতা কেনা, আরেক দল বলছে পুতনি কাশ নিহিতা জেনা, আরেকজন বলছে গিরি পূজেয়ম বিহিতা কেনা, তো বলছে তৃণাবর্ত তনু দলনম জেনা, গিরি পূজেয়ম বিহিতা কেনা, জমলার্জুন তনু মুদগলির জেনা। এরকম গাইতে গাইতে আর গিরি গোবর্ধনের প্রদক্ষিণ করলেন পরিক্রমা। এই প্রথম গিরি গোবর্ধনের প্রদক্ষিণ আরম্ভ করলেন কে? না গোপাল নিজেই আরম্ভ করলেন। শব্দ হলো, গিরি গোবর্ধন মহারাজকে তাম্বুল দেওয়া হলো। তাম্বুল, তাহলে মনে করুন একটা তাম্বুলে কি কাজ হবে? লক্ষ লক্ষ তাম্বুল, সুন্দর সুন্দর, তার মধ্যে বস্তু দিয়ে লবঙ্গ দিয়ে তৈরি করা তাম্বুল। গোবিন্দ লীলামৃতে এই তাম্বুল নির্মাণের বিধি কথা বলছেন, কি সুন্দর সখী মন্ডলীগণ তাম্বুল রচনা করে। সেরকম ব্রজবাসীগণ এই গিরি গোবর্ধনের জন্য তাম্বুল রচনা করলেন, তাম্বুল দিলেন। পূজা তো সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এইদিকে নারদ মুনি ভ্রমণ করতে করতে এসে উপস্থিত। আরে মহারাজ, এ দেবরাজ, সব গেল আপনার, বসেই থাকুন। কেন, কি হয়েছে মনে আছে? আজকের তিথিতে নন্দ বাবা আপনার মহোৎসব করতো, পূজা করতো। হ্যাঁ ঠিক তো, আজ তো পুজো করতো, পূজা বন্ধ, পূজা বন্ধ হয়ে গেছে। ওই গিরি গোবর্ধনের পূজা হয়েছে। ইন্দ্র তো কুপিত, সাম্বর্তক মেঘ, প্রলয়কালীন মেঘ সকলকে ডেকেছে, যাও এই ব্রজধামকে একবারে জলের সঙ্গে মিলিয়ে দাও, কেউ না পাচ্ছে। আর ঝঞ্ঝাতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে। সব ব্রজবাসীগণ ভয়ভীত হয়ে গেলেন। আরে গোপাল, তোর কথা শুনে তোর দেবতার পূজা করলাম, এবার দেখ কি অবস্থা, কি হবে। গোপাল বলছে, শোনো, চিন্তা নাই,
যিনি আমাদের পূজা গ্রহণ করেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, সমস্ত অমঙ্গল থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। চলো সমস্ত ব্রজবাসীগণ, আবার বৃদ্ধ, সব গাভীগণ, বাছুরগণ সকলে এসে উপস্থিত তলহটিতে দাঁড়িয়েছে। আরে গোপাল, চুপচাপ দাঁড়িয়েছিস কেন, কিছু বল। গোপাল বলে, শোনো, আমার দেবতা আমাকে ইঙ্গিত করেছে তাকে ছাতার মতন উঠিয়ে নিতে হবে। ব্রজবাসীগণ বলে, বুদ্ধি খারাপ হয়ে গেছে তো, এত বড় পাহাড়টাকে উঠানো যায়? গোপাল বলছে, আচ্ছা আমার দেবতা যখন বলেছে চলো না চেষ্টা করি। গোপালকে এত ভালোবাসে, গোপাল যা বলে তাই করে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল, আমরা সকলে মিলে চেষ্টা করি। আর যেমনি গিরি গোবর্ধন মহারাজ ধরেছেন, সকলে গোপালও ধরেছেন। সত্যি সত্যি গিরি গোবর্ধন মহারাজ একবারে তুলোর মতন হয়ে গেলেন, আর সাক্ষাৎ গোপালের কর্ণিকাতে রয়ে গেলেন। ব্রজবাসীগণ বলে, বাহ ভাই বাহ, আমাদের যে এত ক্ষমতা, আমরা এই পর্বতকে ধারণ করতে পারবো, এই তো স্বপ্নের কথা, স্বপ্ন। সুনন্দ ইত্যাদি বলছে, ভাই গোপাল সত্যি বলেছিস। গোপাল বলছে, আমি তো এই জন্য বলতাম, তোমরা সব ঘি, সব দই, সব মাখন বিক্রি করে দিলে কি করে শক্তি হবে? ঠিক, তোর কথাই ঠিক। এখন ধরে আছেন ঝঞ্ঝাবাতে বৃষ্টি, শেষ নাগ চারিদিকে পরিবেষ্টিত হয়েছে, এক বিন্দু জল প্রবেশ করতে পারবে না। আর গিরি গোবর্ধনের উপরে নিরন্তর সুদর্শন চক্র ঘুরছে, ওই বজ্রপাতকে নিরন্তর খণ্ডন করছে। ইন্দ্র বলছে, দেখে আসো কি অবস্থা। তো তার অনুচরগণ এসে দেখে গিরি গোবর্ধন তো উঁচু হয়ে গেছে, খুব নাচ গান খুব হচ্ছে। মহারাজ, দেখলাম গিরি গোবর্ধন উঁচু হয়ে গেছে। ইন্দ্র বলছে, আরে উঁচু হয় না, ও বেটা আমার খাবারগুলি খেয়েছে তো পেট মোটা হয়ে গেছে, ওই জন্য ফুলে গেছে। দেখাবো গিরি গোবর্ধন আমার পূজা নিয়েছে, আরো বৃষ্টি করো। ঝঞ্ঝাবাতে বৃষ্টি আরম্ভ হয়েছে। মা দেখছে আমার ছোট্ট সন্তান এই গিরি গোবর্ধন কর্ণিকাতে ধরে আছে। ও ব্রজবাসীগণ, তোমাদের কি লজ্জা শরম কিছুই নেই? হ্যাঁ, দেখো তো আমার পুত্র কেমন ভাবে কচি কচি এই করকমল, তার দ্বারা এত পুরো পর্বতটাকে ধরে রেখেছে, তোমরা ধরো না, কষ্ট হচ্ছে না, হাত ভেঙে দিতে পারে। ব্রজবাসীগণ বলছে, হ্যাঁ গোপাল ছেড়ে দে, আর ধরতে হবে না, তোর তো কোনো কাজ নেই, এমনি এমনি হাত লাগিয়ে রেখেছিস, ছাড়। গোপাল বলে, ছাড়লে কিন্তু মাথাতেই পড়বে। আচ্ছা ছাড় দেখি, আমরাই তো ধরে রেখেছি। গোপাল যখন বলেছে, ব্রজবাসীগণ বলে, গোপাল যখন বলেছে ভালো করে ধরো, কেউ বাঁশ নিয়েছে, কেউ লাঠি নিয়েছে, কেউ হাত দিয়ে ধরেছে। আর যেমনি গোপাল একটু কর্ণিকাটাকে সরিয়েছে, সঙ্গে সঙ্গে লাঠি ডান্ডা কড়মড় কড়মড় করে ভাঙতে আরম্ভ। আরে ধর ধর ধর, গোপাল মাথায় পড়ে যাবে, ধর। কি ব্যাপার গোপাল, আমরা তো ভাবছিলাম এই পর্বতটাকে আমরা ধারণ করেছি, কিন্তু তা তো নয়, তুই ধরেছিস। ক্যা বাত বল। গোপাল বলে, আমি ভগবান। মধুমঙ্গল লাভ দিয়ে বলে, তুই ভগবান? কি করেছিস তুই? ভগবান, সব মিষ্টি মিষ্টান্ন লাড্ডু আমি বই আনলাম, সেই দিন ভুলে গেছিস? সে রামানং ভান্ডিরাং বাহাতি, হেরে গেলি। আর শ্রীরামকে কাঁধের মধ্যে নিয়ে ভান্ডি যে হেরে যাবে, সে কাঁধের মধ্যে তাকে উঠাবে। তখন শ্রীরামের কাছে গোপাল হেরে গেছে, এখন শ্রীরাম তো একটু মোটা সোটা,
কাঁদে উঠেছে, আর গোপাল শুরু পড়েছে, ভাই এইবারের মতন ছেড়ে দে, আর তোমার সঙ্গে কোনদিন যুদ্ধ করবো না। মল্লযুদ্ধ হয়েছিল, খেলা, আর শ্রীরাম গোপালকে ধরে দিয়েছে, আচ্ছা হেরে গেছে, চিত হয়ে গেছে, আর কোনদিন করবো না। না, ওই ভান্ডি কল পর্যন্ত নিয়ে চল। গোপাল তো কান্দতে আরম্ভ করে দিয়েছে, এত ভারী তোমার শরীর, হাতির মতন, আমি কি চলতে পারি? মনে ভুলে গেছিস ভগবান, কি করেছিস তুই ভগবান? গোপাল বুঝেছে এদের কাছে যতই বলি এরা কিছুতেই মানবে না, আমি ভগবান, মানবে না। তো এই কম বড় ঐশ্বর্যের কথা, যে ছোট্ট বালক 7 বছরও পূর্ণ হয় নাই, তিনি এই এত বৃহত্তম গিরি গোবর্ধনকে ধারণ করেছে কর্ণিকাতে, এই কম ঐশ্বর্যের কথা? ভগবানের যত ঐশ্বর্য আছে তার মধ্যে পূর্ণ ঐশ্বর্য বৃন্দাবন। কিন্তু ব্রজবাসীগণ, গোপাল আমাদের ভাই, তো আমার সখা, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়া রং। তুমি কোন বড় লোক? তুমি আমি সব। তুই আমার থেকে বড় নাকি? তুই আমার থেকে বড়, তুই আর আমি এক, শুদ্ধ। ব্রজবাসীগণ বলছে, সত্যি সত্যি বল, কি ব্যাপার? গোপাল বলে, শোনো, আমার দেবতা বলেছে যারাই আমার দিকে তাকিয়ে থাকবে তার সমস্ত শক্তি আমার কাছে এসে যাবে। ব্রজবাসীগণ হাত টিপে দেখছে, সত্যি সত্যি তো আমাদের শক্তিগুলো গেল কোথায়? তুই আগে মাখন চুরি করতিস, এখন তুই আমাদের শক্তিটাও চুরি করতে আরম্ভ করেছিস। তাই বলি যে আমাদের হাত পায়ে সবগুলি হালকা হালকা হয়ে গেছে। গোপালকে তো ভগবান রূপে মানি না। সব হলো, ঝঞ্ঝাবতী বৃষ্টি হলো, ইত্যাদি হলো। যখন অনুচরগণ এসে দেখে যে কিছুই হয় নাই, একটা পিপিলিকা পর্যন্ত মরে নাই। মহারাজ সপনা, একটা পিপিলিকাও মরে না। ইন্দ্র ভয় পেয়ে গেল, ব্রহ্মার কাছে এসে উপস্থিত, মহারাজ রক্ষা করুন, ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। বলছে, যাও সুরভি গোমাতাকে নিয়ে যাও, তবেই হবে। সঙ্গে সঙ্গে সূর্যদেব প্রকটিত হয়ে গেলেন, গিরি গোবর্ধনকে যথাস্থানে স্থাপন করলেন। বাবা, আর কোনো চিন্তা নাই, চলো। সব বেরিয়েছেন, আর ইন্দ্র এসে সুরভি গোমাতার দুগ্ধের দ্বারা অভিষেক করলেন। ওই জন্য সেই কুণ্ডের নাম হয়ে গেল সুরভি কুণ্ড। ওই জন্য পাশে যেই অভিষিক্ত দুগ্ধ বিদ্যমান ছিল সেটি হয়ে গেল গোবিন্দ কুণ্ড। দেব্য স্তুতি করলেন। ভগবান বলছেন, তোমার এই অভিমান অহংকারকে দূর করার জন্য এই করেছি। আচ্ছা, এত যে বৃষ্টি হলো, জল গেল কোথায়? বলছে, জল সাক্ষাৎ ঋষি প্রবর পান করলেন। সাক্ষাৎ ঋষি প্রবর এই জল পান করলেন। আমাদের সাক্ষাৎ গিরি গোবর্ধনের স্বরূপ এ তো সাধারণ স্বরূপ নয়, সাক্ষাৎ ভগবানেরই অভিন্ন স্বরূপ। এই গিরি গোবর্ধনের শিলা মহাপ্রভুকে সর্বপ্রথম শঙ্করানন্দ সরস্বতী বাদ দেন। গোবর্ধন শিলা কভু হৃদয়ে নেত্রে ধরে, কভু নাশায় ঘ্রাণ লয়, কভু ধরে শিরে, নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলিব। এই মহাপ্রভুর উক্তি, এই শিলা নয়, সাক্ষাৎ গোবিন্দেরই কলবর স্বরূপ। আর এই শিলাই
মহাপ্রভু প্রসন্ন হয়ে শ্রীবাদ রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিলেন। প্রভু কহে, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক পূজা, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। সেই শিলাকে তিনি নিরন্তর পূজা করতেন। এই অন্নকূটের মহোৎসব নন্দ বাবা তো করিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার আবার এইরকমই মহোৎসব করেছিলেন সাক্ষাৎ আমাদের আচার্য স্বরূপ, আচার্য স্তম্ভ মাধবেন্দ্র পুরীপাদ। যখন তিনি এই ব্রজধামে আসেন, বৃক্ষতলে বসে নিরন্তর চোখে নয়নে বুক ভেসে গেল, কাঁদছেন, কোনো ভোজন নেই। এক ছোট্ট বালক এক ভাণ্ডের মধ্যে দুগ্ধ নিয়ে এসে উপস্থিত। মহারাজ, আপনি সকাল থেকে বসে আছেন, ভোজন করেন নাই, এই নাই, এই দুগ্ধ পান করুন, এখানে রেখে দিবেন, পরে নিয়ে যাব। দুগ্ধ যখন পান করলেন, এই দুগ্ধ সাধারণ নয়, অমৃত তুল্য। পাত্রটা ওখানে রেখে দিলেন। সেই বালক আর আসলেন না। যখন তন্দ্রচ্ছন্না, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ গোপাল দেব দর্শন দিয়ে বলছেন, আরে মাধব, আমি এই গিরি গোবর্ধনের বনের মধ্যে আছি, আমাকে লুকিয়ে দিয়েছে। সে সময় জবনের উৎপাত, তো পূজারী মহোদয় সেই গোবর্ধন নাম, যাকে শ্রীনাথ বলা হয় স্বরূপে, গিরি গোবর্ধন ধারণ স্বরূপে এই বিগ্রহ বিরাজমান। এই স্বরূপ হচ্ছে স্বয়ংভূ প্রকাশ, কেউ প্রকাশ করেননি, স্বয়ংভূ ইনি। ইনার সেবা প্রকল্পিত হয়েছে মাধবেন্দ্র পরিবারের দ্বারা, কিন্তু স্বয়ংভূ প্রকাশ, বিশালকায় স্বরূপ। আমি এখানে আছি, তুমি আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণকে ডেকে, আর তিনি যখন সেই স্থানটাকে পরিষ্কার করতে আরম্ভ করলে, দেখেন সত্যি সত্যি দিব্য সেই গিরি গোবর্ধন স্বরূপে সে নাথজি স্বরূপ বিদ্যমান। বড় বড় মল্ল যোদ্ধা, পেলবান, শক্তিশালী, ইনাদের দ্বারা সেই বিগ্রহকে গিরি গোবর্ধনের ওই উপরে প্রতিষ্ঠিত করে, একবারে উপরে। এখনো দেখবেন গোবিন্দকুণ্ড যদি যান, উপরে দেখবেন মন্দির আছে, জীর্ণ শীর্ণ। শ্রীনাথজি আমাদের ওখানেই থাকতো আগে। তো তিনি বিশাল অভিষেক করেন, মহা অভিষেক, এবং 56 ভোগের আয়োজন করেন। 56 এই ব্রজমণ্ডলে প্রত্যেক গ্রাম থেকে কোথা থেকে যে বস্তু আসছে, কে যে রন্ধন করছে, কেউ বুঝে না। এই মহোৎসব তিনি করেছিলেন। সেই শ্রীনাথজি বর্তমান সময়ে পুষ্টি মার্গের সেবাতে যান, বল্লভাচার্যের আনুগত্যে সেবা হয়। যে শ্রীনাথজি বর্তমান সময়ে নাথদ্বারাতে বিরাজমান আছেন ইনি। কিন্তু সেই সময় কেন গেলেন? এই যবনের কোন উৎপাতের কারণে এই বিগ্রহ এখান থেকে সেখানে যান। সেই বিগ্রহ নাথদ্বারে গিরি গোবর্ধন স্বরূপে ইনি বিদ্যমান আছেন। আমাদের এই ভারতবর্ষে 5 জন নাথ, এক হচ্ছে জগন্নাথ, দ্বিতীয় হচ্ছে রঙ্গনাথ, তৃতীয় হচ্ছেন দ্বারকানাথ, আর চতুর্থ হচ্ছে বদ্রীনাথ, আর পঞ্চম নাথ হচ্ছে শ্রীনাথ। গর্গ সংহিতাতে ঋষি গর্গাচার্য বললেন, যদি এই 4 নাথকে কেউ দর্শন করে, যদি শ্রীনাথজিকে দর্শন না করলো, তাহলে এই দর্শনের কোনো মহত্ব নেই। শ্রীনাথজির দর্শন অবশ্যই প্রয়োজন। মধ্যে গোবর্ধনশ্চাপি নাথয়োন বর্ততে নৃপঃ, পবিত্রে ভারতে বর্ষে পঞ্চনাথা স্বরাশ্বরেশ্বরঃ, সদ্ধর্ম মণ্ডলী স্তম্ভা আর্তত্রাণপরায়ণ, তেষাং তু দর্শনম কৃত্বা নরো নারায়ণো।
যদি এই পাঁচজন নাথকে কেউ দর্শন করেন তো গর্গ সংহিতাতে আছেন সেই নর নারায়ণ স্বরূপ হয়, মানে পার্শ্বদ স্বরূপ পেয়ে যায়, সেই গিরি গোবর্ধনের স্বরূপ, অভিন্ন স্বরূপ। কিন্তু এই গিরি গোবর্ধনের শিলা বর্তমান সময়ে অনেকে ভাবে যে আমরা নিয়ে চলি, আর গিরি গোবর্ধনের শিলা নিয়ে ঘরে চলে গেল, এরকম কিন্তু কোনোদিন করতে নেই। হ্যাঁ, কারো যদি সেবার ইচ্ছা থাকে তো তিনি গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করতে পারেন যে বাবা মহারাজ, এই বৈষ্ণব ঠাকুর, এই ব্রজবাসী স্বরূপ আমি সেবা করতে চাই এই গিরি গোবর্ধনে। উনি যদি দেন তবে নিতে আসে, নিজে নিতে নেই। আমাদের এরকম অনেক মহাত্মাগণ ছিলেন, শিষ্য গুরুদেবকে না বলে গিরি গোবর্ধন শিলা পুজো করতে আরম্ভ করে শিষ্যকে ত্যাগ করে দিলেন। তুমি তো অনুযায়ী না, স্বতন্ত্র। ওই জন্য গুরু বৈষ্ণবের ইচ্ছানুসারে সেবা করতে হয়, একে আনুগত্যমূল সেবা বলে। এরকম শিলা যদি কেউ নিয়ে চলতে আরম্ভ করে দেয় তাহলে ঠিক নয়, সেবা করতে পারবে না, সেবা অপরাধ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, বিপদের সীমা থাকবে না, কান্তে রাত কুলাবে না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে, এই শিলা নাকি শোনা যায় যে সব এইরকম ওই পার্সেল হয়। বাবা, এ তো বড় ভয়ানক বস্তু। বিগ্রহ, শিলা যাই হোক, এইগুলি এইভাবে কোনোদিন নিতেও নেই আর নিয়ে যেতেও নেই। ত্রিপুরা থেকে রাজা মহোদয়ের এক শ্রী বিগ্রহ এই বৃন্দাবনে এনেছিলেন। তিনি তো রাজা ছিলেন, সকলকে দিয়ে পাঠাতে পারতেন, বলছেন না, সেই বিগ্রহকে আনানোর জন্য সুন্দর রথ তৈরি করা হয়েছে, সেই রথে করে আনে, তার সুন্দরভাবে সেবা করতে তবে বৃন্দাবনে আনা হয়েছে। এইরকম হয় না। প্রাণ প্রতিষ্ঠা হোক, এই গোবর্ধন শিলার কোনদিন প্রাণ প্রতিষ্ঠার কোনো ব্যাপার স্যাপার নেই, এই শিলার প্রাণ প্রতিষ্ঠা হয় না। এই শিলার অঙ্গরাগও করতে নেই। কেন? সাক্ষাৎ স্বরূপ। যেরকম শালিগ্রাম শিলার অঙ্গরাগ নেই, সেরকম গোবর্ধন শিলার অঙ্গরাগ নেই। আমাদের প্রাচীন মহাত্মাগণ খুব রুষ্ট হয়ে যেতেন অঙ্গরাগ দেখলে। কেন? সাক্ষাৎ স্বরূপ। ওনারা বলতেন, তোমার গায়ে দিয়ে রং করে দেওয়া হয়, তোমার কেমন লাগবে? আমাদের ভাব তো অনেক ঊর্ধ্বে, তোমার গায়ে দিয়ে রং করে দেওয়া হয়, তা কেমন লাগে? এইভাবে তারা নিরন্তর সেবা করতে। সেই গিরি গোবর্ধনের স্বরূপ। আমরা এই জগতে বড় ভাগ্যবান যে সাক্ষাৎ ভগবান আমাদের কাছে আছে। কি বলে যে আমি তো ভগবানকে দেখতে পাই না, এই তো গোবর্ধন মারা, ভগবান কেউ নেই, এত সেই সাক্ষাৎ, এই তো গোবর্ধন, কিন্তু ভগবান। গোবর্ধন ভগবান ভোজন করে, করছেন, কেউ আশ্চর্য হয়ে গেল, গোবর্ধন ভগবান ভোজন করে। আরে এর আশ্চর্যের কিছু নেই তো, তিনি তো ভোজন করে, ভগবান তো ভোজন করে, এতে আশ্চর্য কি আছে? আশ্চর্য তো সেখানে হয় যেখানে ভগবানের প্রতি বিশ্বাস, সেখানেই তো আশ্চর্য। বাবা, আজকে ভগবান ভোজন করেছেন, এই আশ্চর্য, কিন্তু ভোজন করেন। সেই গোবর্ধন মহারাজ আজ সেই অন্নকূট মহোৎসব, গিরি গোবর্ধন যাগ মহোৎসবে তিনি এই ইন্দ্র যাগকে খণ্ডন করে আর গোবর্ধন যাগের প্রতিষ্ঠিত করলেন। সেই গোবর্ধন মহারাজ তার সেই চরণাশ্রয়, তার এই তটকে আশ্রয় যদি আমরা করতে পারি, তাহলে সেই সাধক ভজন করতে ঠিক এক না একদিন নিকুঞ্জের দ্বারে গিয়ে পৌঁছে যাবে। এরকম আমাদের সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ এই গোবিন্দ কুণ্ডের তটে ভজন করতে
সাক্ষাৎ নিকুঞ্জের দ্বারে পৌঁছে গেলেন সেই গিরি গোবর্ধন মহারাজ। সেই গোবর্ধন মহিমা তো আগাধ, যার কোনো পরিসীমা নেই। যৎকিঞ্চিত আমরা সেবার যেরকম আস্বাদন করালেন সেইভাবে আস্বাদন করে এখানে আমাদের বিশ্রাম। মহাপুর কৃপা আগামীকাল আবার সেই পূর্ব বিষয়ে আমরা আলোচনায় আসবো। নেতাই